সবকটা দেওয়ার পরে আর এই আরেকটা সমস্যা, একসাথে তালাক 3টা 4টা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এবার হুজুর হয়ে যায়, কান্দে হুজুর করবোটা কি? ভালো করে মুখস্থ রাখবেন, তালাক 1 কথায় দেন, 2 কথায় দেন, 3 কথায় দেন, 5 কথায় দেন। যদি 3 তালাক একসাথে দেন, আলাদা আলাদা দেন, ভালোবেসে দেন, রাগ করে দেন, খুশি হয়ে দেন, হাসে উঠে দেন, জড়ায় ধরে দেন, মারতে মারতে দেন, যে অবস্থায় দেন, সর্ব অবস্থায় কিন্তু তালাক হয়ে যায়। বিশ্বাস করলেন না? সর্ব অবস্থায় তালাক হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন বলেছেন, সালাসাতুন জিদ্দুন্না জিদ্দুন আজলুন্না জিদ্দুন। 3টা জিনিস আছে যেটা এর কি করলেও সত্য, সত্য সত্যও সত্য। তার মধ্যে একটা আছে তালাক। খবরদার খবরদার। কি ওদিকে সমস্যাটা কি আজীব। এখন যেভাবেই তালাক দেন, তালাক কিন্তু হয়ে যায়। আর বর্তমান সময় কিছু আলে হাদিসের দজাদারিরা আছে না, আপনার ওই যে নবমুসলিম যে কয়টা, বোঝেন না, আলে হাদিসে যে খুঁট মারে আর আমিন জোরে কয়, এরা সহি হাদিসের উপরে আমল করে। এই শয়তানরা চেষ্টা করতেছে 3 তালাকের থেকে মানুষকে বাঁচানোর জন্য। কয় 3 তালাক ওই একবার দিলে কিছু হয় না, ও সমস্যা না, তওবা করলে ঠিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই বিপদে যখন পড়ে যায়, নামাজ রোজার মাসলা আমাদের কাছে আসে। আর তালাক হয়ে গেলে যখন জানে যে ওই জায়গায় একটা সুযোগ আছে, তখন এই সুযোগ সন্ধানী এটা যায় ওই জায়গায়। ওই শয়তানও জাহান্নামে যাবে, এটারও টানতেছে জাহান্নামে যাওয়ার জন্য। কথা কন, খবরদার খবরদার বাজান। এই সমস্ত সোগোবোগো ধোঁকাবাজির কিন্তু কোনো জায়গা আল্লাহর দরবারে নেই। ও মা, স্বামীর বৈধ সমস্ত হুকুম মেনে নেওয়া তোমার জন্য নামাজ রোজার মতো ফরজ। আর 4র্থ নম্বর মাগো, তোমাকে যেই কাজটা করতে হবে, খাস পর্দায় থাকতে হবে। ও আহসানাত ফারজাহা, খাস পর্দায় থাকবা, পর্দা লঙ্ঘন করা যাবে না, কোনো অবস্থায় পর্দা লঙ্ঘন করা যাবে না। অবদান ভালো করে লক্ষ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার নবীর স্ত্রীগণ, ভালো করে লক্ষ্য করো। নবীর স্ত্রীগণকে লক্ষ্য করে বলা হয়েছে, তার কারণ কি? নবীর স্ত্রীগণ হলো সমস্ত মুমিনের মা। তা মারে মেরে জিরে সোজা করা একটা মশলা আছে না? নবীর স্ত্রীদেরকে যদি আল্লাহ কড়া কথা বলেছেন, তার মানে আপনার আমার স্ত্রী মেয়েরা তার মধ্যে অবশ্যই শামিল আছে। কথা কন। কারণ নবীর স্ত্রীদের ব্যাপারে ভাষা যদি এত কড়া থাকতে পারে, তাহলে আমার আপনার স্ত্রী মেয়েদের ব্যাপারে কত বড় কড়া। ইয়া নিসান নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু দুনিয়ার আর 5-10টা মহিলার মতো নাও। ইনিত্তাকাইতুন্না, যদি জাহান্নামের থেকে বাঁচতে চাও, ফালা তাখজানা বিল কওল, তাহলে কখনো কোনো অবস্থায় নরম ভাষায় বেগানা পুরুষের সঙ্গে কথা বলবো না। মোলায়েম সুরেলা কণ্ঠে, সুরেলা কণ্ঠে বেগানা পুরুষদের সঙ্গে কথা বলবা না। যদি কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, ওই সমস্ত পুরুষদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি রোগ, ওরা ওই কণ্ঠ শুনে জল্পনা কল্পনা করবে, তখন তোমার কিন্তু কবিরা গুনাহ হবে। দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমান সময় আমাদের মেয়েরা বোরকা পরে টিকটক করে। এক খাটাসের এক ভিডিও দেখলাম, বোরকা পরে কি সুন্দর করে বোরকা টোরকা পরে কোরআন তেলাওয়াত করে, তা ভিডিও ছাড়িয়ে দিয়ে বলতেছে, কেমন হয়েছে তেলাওয়াতটা একটু বলবেন বন্ধুরা। চিন্তা করতেছি, শয়তানে কোনকের শয়তানে, মানে নেক্সুরাতে ধোঁকা দেওয়া, নেক্সুরাতে ধোঁকা দেওয়া। আল্লাহ পাক মহিলাদেরকে জোরে কেরাত পড়ার অনুমতি দিছে? জোরে কেরাত পড়ার অনুমতি নাই। ও শয়তান ফেসবুকে অনলাইনে কেরাত, গজল গেয়ে, পর্দা, সম্পূর্ণ পর্দা পুশিদা, এই সমস্ত জাহান্নামের কীটগুলার কারণে মানে দিনদার মহিলারাও কলঙ্কিত হয়ে যাচ্ছে। কথা কন। কারণ যে সমস্ত মহিলারা পর্দা করে না, এরা কয়, ও জানি বোরকা পরা মহিলাকে অবস্থাও জানি। মাদ্রাসায় পড়া আমাদের মেয়েরা, আলহামদুলিল্লাহ, আমি জানি, আমি মনে করি মেয়েরা মায়ের জাতি, তা অরিজিনাল আমাদের মেয়েরা মায়ের জাতি। কথা কন। মহিলা মাদ্রাসার থেকে যখন মেয়েরা বের হয়, তা কোনটা শিক্ষিকা আর কোনটা ছাত্রী পার্থক্য করা যায়? পার্থক্য করা যায় না। বোরকাটা হইতে হবে এরকমের। আর এই বোরকার মধ্যে ওই কিছু ইবলিশ শয়তান ঢুকে গেছে, এরা টিকটক করে ওইভাবে। খবরদার খবরদার, অনেক কথা বলা লাগে, কথা আর লম্বা করতে চাই না বাজান। 4টা কথা বললাম মা বোনদের জন্য: 5 ওয়াক্ত নামাজ, রমজানে 1 মাস রোজা, স্বামীর খেদমত, খাস পর্দা। মুখস্থ থাকবে? কথা বলেন, মুখস্থ থাকবে? মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ?
এখনই ভুলে গেছে, কথা কন না কেন, মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি কখনো কোনো সময় দেখাচ্ছে এই মোড়ে দেখা হয়েছে, জিজ্ঞাসা করলাম কাকা এটা কন দিয়ে কী কইছিলাম, যদি কতি না পারেন সাইজের আমার তো সব হুজুরকে ডাইনি আপনার বাড়ি দাওয়াত দিই। 40-42 জন এসে উঠে পড়লি এই দরের বাজারে, বুঝতে পারবেন না যে মুখস্থ না থাকার কি জ্বালাটা। 4টা কথা, কয়টা? মা বোনদের জন্য 4টা, আর মা বোন এবং আমাদের সবার জন্য হলো 2টা, ইমানদার এবং নেককার হওয়া। এই 2টা কথা আর ওই 4টা কথা, মোট 6টা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আমি করে দেব। আমাদের কাছে দোয়া চেয়েছেন শেখ আফসার আলী এবং ওনার স্ত্রী আশফাক আলী, আশরাফ আলী, মোহাম্মদ মহিউদ্দিন, মমতাজ বেগম, মামুন, অধ্যাপক কে আলী ও তার স্ত্রী, এনাদের জন্য দোয়ার দরখাস্ত আসছে। বাস্তবতা এটা তো মনে করেন যে কয়েকজনের দিকে পাঠাইছে, তারা দোয়া চাইছে। দোয়ার প্রয়োজন তো আমাদের সবারই আছে, কি বলেন, কথা ঠিক না? জীবিত মৃত সবার জন্য দোয়ার প্রয়োজন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে ওনাদের জন্য, ওনারা দোয়া চেয়েছেন, ওনাদের জন্য দোয়া করব। আরেকজনের জন্য দোয়া করার দ্বারা লাভ হয় কি জানেন? আমি মিথ্যা কথা বলি আমার মুখ দিয়ে, এই জন্য আমার ক্ষেত্রে আমার মুখ নাফাক, কিন্তু আপনার জন্য যদি আমি দোয়া করি তাহলে আপনার জন্য আমার মুখ পাক। বুঝেছেন কথা? অনুরূপভাবে আপনি মিথ্যা কথা বলেন আপনার মুখ দিয়ে, আপনার জন্য আপনার মুখ নাপাক, কিন্তু আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমার জন্য আপনার মুখটা পাক। এই জন্য আল্লাহ নবী বলেছেন আফজালু দুআউ গায়বিন লি গায়বিন, সর্বোত্তম দোয়া হলো অদৃশ্য ব্যক্তির জন্য অদৃশ্য ব্যক্তির দোয়া। আপনি আমার জন্য দোয়া করবেন এই স্বার্থে যে আমি আপনার জন্য দোয়া করব। তার মানে আপনি আমার জন্য দোয়া, আমি আপনার জন্য দোয়া করলে এ দোয়া কবুল হোক আর না হোক, আমার জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করবে, এটা কিন্তু 100 ভাগ কবুল হবে। তাহলে আপনার জন্য আমি দোয়া করলে লাভ আমার, কথা বলেন ঠিক না? এই জন্য আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আমরা কত গুনাহগার বান্দা মাবুদ গো, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত তোমার হাবিবের বর্ণনা অনুযায়ী জান্নাতের বাগিচার মধ্যে বসেছিলাম। ও আসমানের মালিক, এতটা দয়া অনুগ্রহ করুণা তুমি আমাদের উপরে করেছো মাবুদ গো। জান্নাতের বাগিচায় তুমি আমাদেরকে বসতে দিয়েছো আল্লাহ। ও মাবুদ গো, মেহেরবানি করে যেমন জান্নাতের বাগিচায় বসতে দিয়েছো মালিক রে, ওই রকম করুণা করে তুমি আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দাও আল্লাহ। ও মাবুদ গো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ, আমরা কত বড় নাফরমান মাবুদ গো, 24টা ঘন্টা শুধু তোমার নাফরমানি করতে থাকি আল্লাহ। ও মাবুদ গো, তারপরেও তোমার দয়ার কোনো কমতি নাই, তোমার অনুগ্রহেরও কোনো কমতি নাই আল্লাহ। ও মাবুদ গো, আজ পর্যন্ত আম গাছটা বললো না যে তুমি গুনাহগার, তোমাকে আর ফল খাওয়াবো না। গোয়ালের গাভীটাও বললো না যে তুমি গুনাহগার, তোমাকে আর দুধ দিব না। ক্ষেতটাও বিদ্রোহ করলো না যে তুমি গুনাহগার, তোমার জমিতে আর ফসল দিব না। ও আসমান জমিনের মালিক, আমি এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও মাবুদ গো, তোমার জমিনে আমাকে জায়গা দিয়েছো আল্লাহ। মাবুদ গো, রাষ্ট্রের সরকার জনগণের সমর্থনে সরকার হওয়ার পরেও তার কথা না শুনলে সে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেয় আল্লাহ। ও আসমান জমিনের মালিক, সমস্ত দুনিয়া তোমার মুখাপেক্ষী, তুমি কারো কাছে মুখাপেক্ষী না আল্লাহ। ও
ও মাবুদ গো, তারপরেও এই পরিমাণ নাফরমানি করার পরেও তোমার জমিন থেকে তুমি আমাদেরকে বের করে দাও নাই, বাতাস বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বৃষ্টি বন্ধ করো নাই, রৌদ্র বন্ধ করো নাই আল্লাহ। ও মাবুদ গো, অক্সিজেন বন্ধ করো নাই মালিক রে। আমরা অনুতপ্ত হয়ে তোমার দরবারে ভিখারির মতো দুইটা হাত বাড়িয়ে দিয়েছি মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, আমরা ছাড়াও তোমার আরো অনেক ভালো ভালো বান্দা দুনিয়ার মধ্যে আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই আল্লাহ। ও মাবুদ গো, আমাদের মতো মানুষের ইবাদত বন্দেগি না হইলেও তোমার কোনো ক্ষতি নাই, তোমার ইবাদত বন্দেগি করার মানুষের দুনিয়ার মধ্যে অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো রব নাই আল্লাহ। ও আসমান জমিনের মালিক মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, এখানে উপস্থিত গুটি কয়েক তোমার বান্দা মাবুদ গো, পর্দার অন্তরালে অনেক অনেক গুণে বেশি মাবুদ গো তোমার বান্দিরা অপেক্ষা করতেছে আল্লাহ। ও মাবুদ গো, আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উত্তোলন করেছে, ও আসমান জমিনের মালিক, আমি তো জানি না কার আব্বা নাই মাবুদ গো, কার আম্মা নাই আল্লাহ। ও মাবুদ গো, এই মজমায় উপস্থিত আছে এমন তোমার বান্দা তার আব্বা নাই মাবুদ গো, এমন লোক উপস্থিত আছে যার আম্মা নাই, এমন অত ভাগা আছে বাপ মা কেউ নাই আল্লাহ। ও মাবুদ গো, আব্বা আম্মা কেউই দুনিয়ার মধ্যে জীবিত নাই মাবুদ গো, যেই হাত দিয়ে আব্বা আম্মাকে কবরে রেখেছে, গোসল করাইছে, সেই হাতটাই তোমার সামনে বাড়িয়ে দিয়েছে তাদেরকে জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে এতিমের চোখের পানির ওসিলায় তার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, তোমার এতিম বান্দার চোখের পানির ওসিলায় তার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, খাস করে তোমার কিছু বান্দা বান্দি আমাদের কাছে দোয়া দরখাস্ত করেছেন মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, যারা দুনিয়ার মধ্যে জীবিত আছে মাবুদ গো, প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করে দাও আল্লাহ। ও মাবুদ গো, এর মধ্যে যারা তোমার ডাকে সাড়া দিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাবুদ গো, প্রত্যেককে তুমি জান্নাতের বাগিচার মেহমান বানায় নাও আল্লাহ। ও আসমান জমিনের মালিক মাবুদ গো, বাবা আদম হইতে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার গহীন কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও আল্লাহ। ও মাবুদ গো, অনেকে আছে রোগগ্রস্ত মাবুদ গো, সেবাই কামেলা আজেলা নসিব করে দাও আল্লাহ। ও মাবুদ গো, অনেকে আছে ঋণগ্রস্ত মাবুদ গো, ঋণ হইতে মুক্ত হইবে রাস্তা বদলায় দাও আল্লাহ। ও মাবুদ গো, অনেকে আছে অভাবগ্রস্ত মাবুদ গো, হালাল রুজির মধ্যে খায়ের বরকত নসিব করে দাও আল্লাহ। ও মাবুদ গো, তোমার বান্দারা যে প্রকারের সমস্যার মধ্যে আছে, প্রত্যেককে নিজ নিজ সমস্যা থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। ও মাবুদ গো, পর্দার অন্তরালে আমার মাদেরকে তুমি খাদিজাতুল কুবরার কাতারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, আয়েশা সিদ্দিকার অনুসারী হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ও মাবুদ গো, অত্যন্ত কষ্ট করে মেহনত করে তারা এখানে বসে আছে মাবুদ গো, মেহনতের উপযুক্ত প্রতিদান তুমি দান করে দাও আল্লাহ। ও মাবুদ গো, আমাদের প্রত্যেককে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ। ও মাবুদ গো, ইজ্জতের জীবন, সম্মানের জীবন মাবুদ গো, অভাব মুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন, পেরেশানি মুক্ত জীবন, সুখ স্বাচ্ছন্দ্য পূর্ণ জীবন তুমি আমাদের প্রত্যেককে দান করে দাও আল্লাহ। ও আসমান জমিনের মালিক, আমি গুনাহগার মাবুদ গো, তোমার জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি মাবুদ গো, যেই বাগানে বসে তোমার জন্য তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ। ও মাবুদ গো, আদর্শ মা তৈরির কারখানা মাবুদ গো, আদর্শ মা তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই ঘর তৈরি করা হয়েছে মাবুদ গো, এখানে খাদিজাতুল কুবরা তৈরি হবে, আয়েশা সিদ্দিকা তৈরি হবে আল্লাহ। ও মাবুদ গো, দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, প্রতিষ্ঠাতাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সাহায্যকারীদেরকে মাবুদ গো, পরামর্শদাতাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, তোমার কোরআনের ঘরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, কিয়ামত পর্যন্ত সহিভাবে মাবুদ গো আল আমিন তাহফিজুল কোরআন মাদ্রাসাকেও কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ও মাবুদ গো, তামাম দুনিয়ার সহি খালেস দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বোপরি মাবুদ গো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।
فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا قاضي الحاجات يا حلال المشكلات وفوض أمري إلى الله إن الله بصير بالعباد فالله خير حافظا وهو أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.